কোষে দেখি 18.1-এ আজকে আমরা জানবো যে সদৃশতা বলতে কি বোঝায়। দেখো, দুটো ফিগার কখন সদৃশ হবে? যখন তাদের আকৃতি একই থাকবে, তাদের আকৃতিগুলো সেম থাকবে। এখানে ত্রিভুজ এবিসি যেমন দেখতে, একই রকমই দেখতে ত্রিভুজ ডিইএফ, এবং এখানে যে বৃত্তগুলো রয়েছে সেই বৃত্তগুলোর শেপও কিন্তু প্রত্যেকটাই একই। অর্থাৎ দুটো জ্যামিতিক আকার সদৃশ কখন হবে? যখন তাদের আকৃতি একই থাকবে। দেখো, সেকেন্ড পয়েন্টে কি বলেছে, কিন্তু আকার বা সাইজ তাদের ভিন্ন হতে পারে, তাদের সাইজগুলো ভিন্ন হতে পারে। এখানে ত্রিভুজ ডিইএফ এর থেকে অনেকটা বড় সাইজের ত্রিভুজ হলো এবিসি। প্রথম পয়েন্ট কি হলো, তাদের আকৃতি একই থাকবে এবং তাদের আকার আলাদা হতে পারে। নেক্সট পয়েন্ট কি বলেছে, সদৃশ হতে গেলে আর কি কি দরকার? অনুরূপ কোণগুলো সমান হতে হবে। এবিসি ত্রিভুজের সাথে যদি আমি ডিইএফ ত্রিভুজের তুলনা করি, তাহলে এই বি কোণটা সমান হয়ে যায় এই ই কোণটা, দুটোই এখানে 60 ডিগ্রি। এখানে এ কোণটা সমান হয়ে যায় এই ডি কোণটা, দুটোই 85 ডিগ্রি। আর এই সি কোণটা সমান হয়ে যায় এই ডিইএফ এর এফ কোণটা, দুটোই 35 ডিগ্রি। অর্থাৎ কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, আর কোণ সি সমান কোণ এফ। নেক্সট পয়েন্ট বলেছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অনুরূপ যে বাহুগুলো রয়েছে এই দুটো ত্রিভুজের, সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, বা বলা যায় যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। তার মানে এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান সিএ বাই এফডি হবে। অর্থাৎ এবি বাই ডিই, এবি বাই ডিই এটা সমান কত হচ্ছে? দেখো, এবি এটা 2 সেন্টিমিটারের আমরা নিয়েছি, আর ডিইর মান হলো 1 সেন্টিমিটার। ওপরে 2 লিখব, কারণ এবি এর মান 2 সেন্টিমিটার, ডিই এর মান 1 সেন্টিমিটার। আর এটা সমানই আবার লিখতে পারি, আবার লেখা যায় যে বিসি বাই ইএফ, আবার আমরা লিখতে পারি যে বিসি বাই ইএফ। বিসি সমান কত? বিসি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার, আমরা লিখে নিলাম 4 উপরে। আর ইএফ সমান 2 সেন্টিমিটার, কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার, 4 বাই 2। এটাও যদি আমি কেটে নিই, 2 দুগুণে 4, 2 একে 2, এটাও 2 বাই 1 হলো, এটাও 2 বাই 1 হলো। আবার যদি আমি এসি বাই ডিএফ করি, এসি বাই ডিএফ অর্থাৎ এই বাহুটা বনাম এই বাহুটা, সেই ক্ষেত্রেও এসি সমান 6 সেন্টিমিটার আর ডিএফ সমান 3 সেন্টিমিটার। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 একে 3, এক্ষেত্রেও 2 বাই 1 হচ্ছে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই অনুপাতগুলোর ভ্যালু সমান, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, বা এদেরকে সমানুপাতিতা আছেও বলা যায়। আবার অন্যভাবে যদি চিন্তা করা যায়, তাহলে দেখা যাবে যে এই ছোট যে কোনো ত্রিভুজকে, মানে এই ক্ষেত্রে ত্রিভুজের উদাহরণের ক্ষেত্রে আমরা যদি এই চিত্রটাকে আরও বাড়িয়ে দিতে থাকি, তাহলে এক সময় বড় চিত্রের সাথে এটা মিলে যাবে। অর্থাৎ এই বড় চিত্রেরই ছোট ভার্সন হলো এই ডিইএফ, অর্থাৎ এবিসি বড় চিত্রের যে ছোট ভার্সন অর্থাৎ ডিইএফ চিত্র, এই দুটো হয়ে যাচ্ছে সদৃশ। একইভাবে যদি আমরা এই বৃত্তগুলোর সাথে তুলনা করি, দেখো এই প্রত্যেকটা বৃত্তই কিন্তু এদের আকৃতি সেম, এদের সাইজগুলো আলাদা আলাদা, কোনোটা সাইজ বড়, কোনোটা সাইজ ছোট, তাই তো? আমরা যে সদৃশ ছবিগুলো পেলাম, এই সদৃশতার ভেতরেই আর একটা জিনিস লুকিয়ে রয়েছে। কি? দেখো, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের সাথে এই বৃত্তের আকৃতি একই হলেও এদের সাইজ আলাদা আলাদা, আকার আলাদা আলাদা। কিন্তু আমি যদি এই বৃত্তের সাথে এই বৃত্তটার তুলনা করি, দেখতে পাচ্ছি যে এদের দুটোর সাইজ কিন্তু একই। সদৃশ্যতার ভেতরে যখনই দুটোর সাইজ পুরো সিমিলার হয়ে যাবে না, একই হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই দুটো ছবিকে আমরা বলবো যে সর্বসম। বড় বৃত্তের সাথে ছোট বৃত্তটা সদৃশ, এই ছোট বৃত্তের সাথে এই বৃত্তটা সদৃশ, এই বৃত্তের সাথে এই বৃত্তের সদৃশ, এটার সাথে এটা সদৃশ, এটার সাথে এটা সদৃশ, সবগুলোই কিন্তু সদৃশ। এখানে দুটো স্পেশাল বৃত্ত আছে যেটা দেখতে একই রকম, এদের সাইজ পুরোপুরি সেম। অর্থাৎ এই দুটো স্পেশাল ফিগারকে আমরা বলবো সর্বসম।
অর্থাৎ সদৃশতার ভেতরেই লুকিয়ে রয়েছে সর্বসমতা। দুটো ফিগার যদি সর্বসম হয় তাহলে তো এরা সদৃশ হয়ে যাচ্ছে একে অপরের সাথে। কিন্তু যখন দুটো ফিগার আলাদা আলাদা সাইজ, সেই ক্ষেত্রে এই দুটো ফিগারকে সদৃশ বলা যাবে কিন্তু সর্বসম বলা যাবে না। কারণ সর্বসম হতে গেলে এদের আকারও একই হতে হবে। এই যে আকারটা ভিন্ন আছে, এই ভিন্নটা হতে পারবে না। সর্বসম হতে গেলে এদের আকার সেম থাকতে হবে। যেরকম নেক্সট পরেরটা সর্বসমতা সম্বন্ধে আমরা জানব। দুটো জ্যামিতিক চিত্রের আকার সর্বসম কখন হবে? যখন এদের আকৃতি একই থাকবে, অর্থাৎ একই টাইপের দেখতে হবে। যেমন এবিসি আর ডিইএফ, এখানে দুটো ত্রিভুজ একই দেখতে, আকারও সেম হবে, এদের সাইজটাও কিন্তু সেম হবে। দেখো দুজনের সাইজও কিন্তু সেম টু সেম। আর কি সর্বসম হওয়ার শর্ত? সকল বাহু সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে এবি এর মাপ যা, ডিই এর মাপও তাই, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। বিসি যতটুকু লম্বা হবে ইএফও একই মাপই দেখাবে, অর্থাৎ দুটোই 4 সেন্টিমিটার। এসি যেমন মাপ হবে ডিএফ একই মাপ হবে, অর্থাৎ সকল বাহু সমান হবে, সর্বসমতার সূত্র। আর কি সকল কোণ সমান, এদের প্রত্যেকটা কোণও সমান হবে। আমাদের যখন সদৃশ হচ্ছিল তখনও কিন্তু প্রতিটা কোণ সমান হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের বাহুগুলো সমান হয়েছিল না, তাদের বাহুর অনুপাতগুলো সমান হচ্ছিল, তাই না? একটু আগে আমরা দেখলাম যে এই বাহুগুলোর অনুপাত সমান, কিন্তু বাহুগুলো সমান না। এক্ষেত্রে বাহুগুলো প্রত্যেকটা সমান, এবি সমান ডিই, বিসি সমান ইএফ, আর এসি সমান ডিএফ। দুটো আরও বৃত্তের ছবি আমরা আঁকালাম, যেটিও দেখতে পাচ্ছি একটার সাথে আরেকটার সাইজটাও সেম, তাই না? যখনই সাইজ সেম হয়ে যাবে আমরা বলবো যে এই দুটো ফিগার সর্বসম। এখন এদেরকে কি সদৃশ বলতে পারি? এই দুটো ফিগার কি সদৃশ? হ্যাঁ, অবশ্যই এই দুটো ফিগার কিন্তু সদৃশ, এরাও সদৃশ, সদৃশ কিন্তু সর্বসম। এখন যদি আমি পাশে আর একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের সাথে এই বৃত্তের যদি তুলনা করি, এক্ষেত্রে এরা সর্বসম হবে না। সদৃশ হতে পারে কিন্তু সর্বসম হবে না। প্রথম অঙ্কটা বলেছে সকল বর্গক্ষেত্র সর্বসম নাকি সদৃশ। সর্বসমতার যে সূত্রটা আমরা পড়লাম, সর্বসমতার ক্ষেত্রে প্রত্যেকের সাইজ, দুটো ফিগারের সাইজটা সেম হচ্ছিল। এখন পৃথিবীর সমস্ত বর্গক্ষেত্রের ফিগার কি একই? এদের সাইজটা কি সেম? তাই এদের সর্বসম আমরা বলতে পারবো না। তাহলে কি বলবো? সমস্ত বর্গক্ষেত্র সদৃশ। নেক্সট বলা আছে সকল বৃত্ত সর্বসম নাকি সদৃশ। প্রথমে দেখে নিই যে সকল বৃত্ত কি সর্বসম কিনা। এখানে তিনটে আলাদা আলাদা সাইজের বৃত্ত অঙ্কন করা, আলাদা আলাদা সাইজ হয়ে গেলে কি এরা কখনো সর্বসম হতে পারে? সর্বসমতার শর্ত কি ছিল? সর্বসমতার শর্ত ছিল যে এদের সাইজটা সেম হবে, এদের সাইজগুলো আলাদা, তাই এরা সদৃশ হবে। অর্থাৎ সকল বর্গক্ষেত্রও যেমন সদৃশ, একইভাবে সকল বৃত্তও সদৃশ। নেক্সট অঙ্ক, সকল সমবাহু নাকি সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ হবে। এখন উদাহরণ হিসেবে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি যে এদের সাইজগুলো ভিন্ন কিন্তু এদের আকৃতিটা সেম, অর্থাৎ এদের যে বাহুগুলোর অনুপাত সেটাও একই হবে, অর্থাৎ এরা সমানুপাতই থাকবে। আবার এদের কোণগুলো কিন্তু সেম টু সেম, প্রত্যেকটা ত্রিভুজের কোণগুলো সেম টু সেম হবে, অর্থাৎ সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখে নিই এটা কি সম্ভব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু সমান, এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, পাশের ত্রিভুজের এই দুটো বাহু সমান। দেখো প্রত্যেকটার দুটো বাহু সমান হলেও সবার কিন্তু আকৃতি আলাদা আলাদা, তাই না? তাহলে সেক্ষেত্রে কি সদৃশ হতে পারে? আকৃতি যদি আলাদা আলাদা হয়ে যায় সদৃশ সম্ভবই না, সদৃশ হবেই না। সুতরাং আমরা বলতে পারি সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। সমবাহু ত্রিভুজগুলো সদৃশ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ হবে না। নেক্সট অঙ্ক, দুটো চতুর্ভুজ সদৃশ হবে যখন তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। দেখো এখানে দুটো আমরা চতুর্ভুজ এঁকেছি, এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এদের কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি,
অর্থাৎ এই কোণের সাথে এই কোণটা সমান, এই কোণের সাথে এই কোণ সমান, এই অনুরূপ কোণের সাথে এই কোণটা সমান, আর পাশের এই অনুরূপ কোণের সাথে এই কোণটা সমান, অর্থাৎ কোণগুলো সমান। অনুরূপ বাহুগুলো কি অসমান নাকি সমানুপাতি হয়? বাহু সর্বদা সমানুপাতি হয়। আমরা প্রথমেই পড়েছি এখানে যে বাহুগুলো, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে, তাই না? অনুরূপ বাহুগুলো কী হবে? সমানুপাতি হবে। সেইটা আমরা সদৃশতা থেকে পেয়েছি। আমরা তাহলে লিখে দেব যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। লিখলাম দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। নেক্সট, নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। দেখো বলেছে যে যে কোনো দুটো সর্বসম চিত্র সর্বদা সদৃশ। যে কোনো দুটো সর্বসম চিত্র, এখানে দুটো যে বৃত্তের ছবি আছে এই দুটো বৃত্ত কিন্তু সর্বসম, অর্থাৎ এদের সাইজটাও সেম। আর সাইজ সেম হলে, সর্বসম হলেও এরা কিন্তু সদৃশ, কারণ সদৃশতার ভেতরেই পড়ছে সর্বসমতা, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো দুটো সর্বসম চিত্র সদৃশ, সত্য। পরেরটা, যে কোনো দুটো সদৃশ চিত্র সর্বদা সর্বসম। দেখো এখানে এই দুটো বৃত্তের কথা চিন্তা করো, এদের সাইজগুলো আলাদা আলাদা। সাইজ যখনই আলাদা আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে সর্বসমতা কিন্তু থাকছে না, তাই না? সর্বসমতা থাকতে গেলে তাদের সাইজটা সেম হতে হতো, অর্থাৎ যে কোনো দুটো সদৃশ চিত্র, এরা দুটো কিন্তু সদৃশ চিত্র, সাইজ আলাদা আলাদা কিন্তু এদের আকৃতি একই, কিন্তু যেহেতু সাইজ আলাদা আলাদা তাই এরা সর্বসম হবে না, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলো সমান। এখানে দুটো বহুভুজ আমরা অঙ্কন করেছি এবং এদের অনুরূপ কোণগুলো কিন্তু পরস্পর সমান থাকে, এটাও সত্য হবে। 4 দাগেরটা, যে কোনো দুটো সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। সদৃশ চিত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় এর আগেই, এটা দেখেছিলাম আমরা ত্রিভুজের ক্ষেত্রে, এটা চতুর্ভুজের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ 4 দাগের অঙ্কটা সত্য হবে। 5 কি বলেছে? বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ। বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ নয়। বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, রম্বসেরও 4টে বাহু সমান, কিন্তু এদের কোণ আলাদা হতে পারে। যেরকম এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু এই রম্বসের এই কোণটা 90 ডিগ্রির থেকে ছোট। কোণগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাই তারা সদৃশ হবে না। একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি। উদাহরণ একজোড়া সদৃশ চিত্রের হতে পারে দুটো বর্গক্ষেত্র, আলাদা আলাদা শেপের, একই শেপের হলেও তারা সদৃশ হতে পারে, সর্বসম হবে, সদৃশ হবে, কোনো সমস্যা নেই। পৃথিবীর সমস্ত বৃত্ত কী হবে? সদৃশ হবে। একইভাবে একই গাছের ছোট বড় পাতা, নিম গাছের ছোট পাতা একই রকমই শেপ, আবার পাতাটা যখন বড় হয়ে গেল তখনও শেপটা একই রকমই থাকলো, তাই না? তাহলে এদের দুজন কি হবে? সদৃশ হবে। একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়। সদৃশ নয় এমন চিত্র তোমরা এরকমভাবে অঙ্কন করতে পারো, যে কোনো, যেটা সদৃশ হবে না, অর্থাৎ চিত্র দুটির আকৃতি একই হবে না।